আজ আপনাদের জন্য এমন একটা রেসিপি নিয়ে এসেছি, চা কফির আসর পুরো জমে যাবে। সন্ধেবেলাটা উপভোগ করতে গেলে চা কফির সাথে যদি একটু মুখরোচক কিছু না থাকে তাহলে কি চলে? তো রেসিপিটা অবশ্যই ট্রাই করতে পারেন, খেতে দারুণ লাগবে। রেসিপিটা বানানোর জন্য প্রথমেই একটা পাত্রের মধ্যে 2টো ডিম ফাটিয়ে নিচ্ছি। আর ডিমটা যদি ফ্রিজে থাকে তাহলে আধ ঘন্টা আগে ফ্রিজ থেকে বার করে রাখবেন। এখন এর সাথে দিয়ে দিলাম একটা পেঁয়াজ কুচি। পেঁয়াজটা ছোট ছোট করে কুচি করে নিয়েছি। 2টো কাঁচা লঙ্কা কুচি, স্বাদ মতো লবণ আর সামান্য একটু হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি। এখন খুব ভালো করে ফেটিয়ে নিচ্ছি। এরপর একটু ধনেপাতা কুচি দিয়ে আবারও মিশিয়ে নেব। সব কিছু দিয়ে ভালো করে ফেটানো হয়ে গেলে ঢাকা দিয়ে সাইডে রেখে দেব কিছুক্ষণ। এবারে আর একটা মাঝারি সাইজের মিক্সিং বোল নিয়ে নিলাম। এতে 1/4 কাপ ময়দা আর 1/4 কাপ চালের গুঁড়ো, হাফ চা চামচ লবণ, অল্প একটু হলুদ গুঁড়ো আর একটু ধনেপাতা কুচি, 2-3 কোয়া রসুন চপ করে নিয়ে দিয়ে দিলাম। এখন অল্প অল্প করে জল দিয়ে একটা ব্যাটার বানিয়ে নিতে হবে। এই ব্যাটারটা কিন্তু খুব বেশি ঘনও হবে না, আবার খুব বেশি পাতলাও হবে না। একটা মিডিয়াম ঘনত্বের ব্যাটার বানাতে হবে। ব্যাটারটা বানানো হয়ে গেলে ঢাকা দিয়ে 5 মিনিটের জন্য রেস্টে রেখে দিলাম। এদিকে যে ডিমের গোলাটা তৈরি করে রেখেছিলাম ওটা ভেজে নেব। প্যানে অল্প একটু তেল গরম করে ডিমের গোলাটা একটু দিয়ে অপেক্ষা করতে হবে। ডিমের একটা সাইড একটু ভেজে নিয়ে এইভাবে উল্টে দিলাম। এরপর অপর সাইডটাও একইভাবে উল্টে দেব, মানে একটু লম্বা রেখে 2 সাইড ভাজ করে দিলাম। এবারে পুরোটা উল্টে দেব। আমি এখানে 2টো ডিম দিয়ে রেসিপিটা বানাচ্ছি, আপনারা আপনাদের প্রয়োজন মতো কমিয়ে বাড়িয়ে নিতে পারেন। উল্টানো হয়ে গেছে। এখন ছোট ছোট করে পিস করে কেটে নেব, যাতে পিসগুলো একটু লম্বা লম্বা হয়। সব ডিমের টুকরোগুলোকে উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিচ্ছি। এভাবে কেটে নিলে পিসগুলো সমান হবে, দেখতে ভালো লাগবে। ডিমগুলো সব ভাজা হয়ে গেছে, এখন প্লেটে তুলে নেব। সব ডিম ভাজাগুলো তুলে নেওয়া হয়ে গেলে ওই প্যানেই কিছুটা সাদা তেল গরম করতে বসিয়ে দেব। এদিকে যে ব্যাটারটা তৈরি করে রেখেছিলাম তার মধ্যে দিয়ে দিলাম একটু চিলি ফ্লেক্স আর একটু সাদা তিল আর সামান্য একটু গরম মশলার গুঁড়ো। এখন সব কিছু ভালো করে মিশিয়ে নিতে হবে। আবারও দেখুন ব্যাটারের কনসিস্টেন্সিটা খুব একটা পাতলাও না, আবার খুব একটা ঘনও না। এবারে একটা করে ডিমের পিস নিয়ে ব্যাটারে খুব ভালো করে কোট করে নিতে হবে। তারপর গরম তেলে ছেড়ে দিতে হবে। তেলটা প্রথমে ভালো করে গরম করে নিয়ে তারপর চুলার ফ্লেমটা মিডিয়াম করে দিয়েছি। ডিমের স্ন্যাক্সগুলোকে এইভাবে ভেজে নিতে হবে। এভাবে মিডিয়াম ফ্লেমে ভাজলে স্ন্যাক্সগুলো খুবই ক্রিস্পি হবে, খেতেও ভালো লাগবে। আর চুলার ফ্লেমটা হাই করে রাখলে উপরটা পুড়ে যাবে, খেতে ভালো লাগবে না। সবগুলো ডিমের পিস ভাজতে দিয়ে দিয়েছি আর এক পিঠ ভাজা হয়েও গেছে। এখন একটা একটা করে উল্টে দিচ্ছি। এইভাবে উল্টে পাল্টে ক্রিস্পি ক্রিস্পি করে ভেজে নিতে হবে। এভাবে উল্টে পাল্টে ভাজতে ভাজতে যখন দেখবেন 2 পিঠ লাল লাল হয়ে গেছে তখন বুঝতে হবে ভাজা হয়ে গেছে। এরপর স্ন্যাক্সগুলো তেল ঝরিয়ে তুলে নিচ্ছি। দেখেই বুঝতে পারছেন কতটা লোভনীয় হয়েছে। আর এইভাবে একটু লাল লাল করে ভেজে নেবেন, না হলে খেতে ভালো লাগবে না। একবার হলেও এটা বাড়িতে বানিয়ে দেখুন, খেতে কিন্তু অসম্ভব মজার। ঘরে থাকা উপকরণ দিয়ে চটজলদি বানানোও হয়ে যায়। দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতেও দুর্দান্ত লাগে। এখন একটা ভেঙে দেখিয়ে দিচ্ছি কতটা ক্রিস্পি হয়েছে, দেখুন। এটা শুধু শুধু খেতে পারেন, বেশ ভালো লাগে। আবার টমেটো সস দিয়েও খেতে পারেন। রেসিপিটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। ধন্যবাদ।